এটা হচ্ছে দেখি যারা মাজারের ভক্ত তারা যেন আসে, সামনে আসে, পিছন থেকে আর কত ওই যে একটা মাস্ক লাগায় জাপানিজের মতো চেহারা ব্লার করে স্লোগান দিয়ে তারপরে কালো কিছু দেখা যাচ্ছে না, ওইখান থেকে কি দরকার? আ আমরা তো কাউকে মারতেছি না, আসো আমার সামনে আমার এসে এখানে প্রতিবাদ জানাও। আমার এখানে জয় বাংলা একজন এই যে আসছেন। ভাই কি হইছে বলেন? কি জায়গায় আসেন কেন? বলেন ভাই বলেন। জয় বাংলা ভাই বলেন। কি হইছে বলেন? বলেন সুন্দর করে বলেন, যদি গালাগালি না করেন সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথার জবাব দিব। বলেন ভাই। কি হইছে ভাই, সমস্যা কি? আনমিউট করে। হ্যাঁ? ইয়ে খোলেন, ইটা খোলেন। খোলেন। আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি। কিন্তু ইটা খোলেন। মারবেন, ও মারবে আমারে মারবে। কি ভাই? এরকম হাতুম-হুতুম করতেছেন কেন ভাই? এটা খুলে ফেলেন। এটা কি হইছে বলেন, বলেন। খোলেন, খোলেন, খুলে ফেলেন। এত সাহস আপনাদের, এই যে ৫ বছর ধরে তুই দেশে আয়, তুই দেশে আয় বলে আসলি। এখন এটা পড়ে আছেন ভাই আপনি। আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ, এই যে ৩২ নাম্বারে জয় বাংলা করে গেছে। যান না একটু প্লিজ। যান। আপনার যান। আপনার কথা তো পাবলিক শুনবে না। আপনার বলছি চেহারা ওপেন করেন, আমি কথা দিচ্ছি। চেহারা ওপেন করেন, আমি আপনার কথা বলতে দেব। চেহারা ওপেন করেন। করেন, ওপেন করেন চেহারা। আপনারা এই ৫০ বছর বলে আসছেন, ৭৫ যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই, আপনারাই নাকি নামছিলেন। আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপেরে বাঁচাইতে সেদিনও যান নাই, আজকেও আসেন নাই। যান না কেন আপনারা? যান। এখন আপনি ঘুমটা পড়ে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে। ঘুমটা পড়ছেন, ঘুমটা খোলেন। এইটুক সাহস নাই? আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলিনি। আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি। এখন আপনারা ঘুমটা পড়ে তারপর গালাগালি করতে আসেন কেন? যাই হোক, বাংলাদেশের মানুষ, আপনারা যারা ভিডিওটা দেখলেন, আমরা ৩৭ মিনিটের ভিডিও। আমাদের অনুষ্ঠানের শুরুতেই আপনারা জানেন যে পিনাকি এবং আমরা ২ জন মিলে ভিডিওটা শুরু করেছিলাম। শুধু এই মেসেজটা দেওয়ার জন্য সেনাবাহিনীকে যে, সেনাবাহিনী যেন কোনো ধরনের রাজনৈতিক হাতিয়ার হিসাবে আর ব্যবহার না হয়। সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান আছে। আমরা শক্তিশালী একটা সেনাবাহিনী চাই। আমরা সেনাবাহিনী, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, তাদের প্রতি সম্মান থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা জীবিত আছে, জীবিত থেকে রাজনীতি করবে, তাদের কোনো দলের পক্ষ হয়ে কাজ করবে না। সেটা তারেক রহমান হোক আর সজীব ওয়াজেদ জয় হোক। কারো পক্ষ হয়ে কাজ করবে না। তারা নিরপেক্ষ থাকবে। সাধারণ মানুষ যেটা চায় সেই পক্ষে কাজ করবে। আজকে ৩২ নম্বর বাংলাদেশের মানুষ ভাঙতে